সকল বন্ধুরা, আজ আমি আবার আপনাদের সামনে আপনাদের ভালোবাসায় হাজির হয়েছি। আমার এই রান্নাঘরে আপনাদের সুন্দর একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। 5 রকমের সবজি দিয়ে আমি নিয়েছি গোল গোল করে কয়েকটি ঝিঙে, কাঁচা কলা, আলু, আর নিয়েছি পুঁইয়ের ডাঁটি আর পটলের টুকরো। এগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি এই 3-4 রকমের সবজি একসঙ্গে একটা নিরামিষ রেসিপি তৈরি করব। আর চলুন, এর জন্য আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। আর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াই বসানোর পর আমি গ্যাস ওভেনটাকে চালু করে দেব। এই নিরামিষ রেসিপিটা দেখবেন, খুব সুন্দর খেতে, অসাধারণ খেতে, এটা একদমই নিরামিষ। আর কড়াইটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই তেলটা যদি গরম হয়ে যায় তাহলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো 5 ফোড়ন। দেখুন, এর মধ্যে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ কিছু ব্যবহার করছি না, একদমই নিরামিষ। আর দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কার তেজপাতা। এইভাবে একদম নিরামিষভাবে রান্না করে দেখবেন, এই ধরনের 5 মিশালি সবজি খেতে একদম অসাধারণ লাগবে খেতে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের সকলকে বলছি, আমিষ যারা খেয়ে থাকেন তাদেরকে বলছি, সকল বন্ধুদের বলছি এইভাবে নিরামিষ সবজি খেয়ে দেখবেন। অনেক সময় দেখবেন মাছ মাংস থেকে এইসব নিরামিষ সবজিও আমাদের অসাধারণ লাগে। আর এটা গরম হয়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সব সবজিগুলো। আর সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই সবজি কোনোটাই আলাদা করে ভেজে নিইনি। আমি প্রত্যেকটা সবজি একসঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একদম ভাজি ভাজি করে নেব, এটা যেন কাঁচা না থাকে। আর এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি খুলে আবার এটাকে আমি ভালো করে ভাজি করব। 2 মিনিট পর আমি এটাকে খুলে নিয়েছি। আর খোলার পর ঢাকনাটা দেখুন, এটা অনেকটা নরম হয়ে এসছে। আবারও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর একটু লাল লাল করে ভাজবো। আমি এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নেব। এটা আমি আলাদা করে তেল দিয়ে আর ভাজছি না, কারণ এখন প্রত্যেকটা মানুষই তেল একটু কম খেতে চায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি প্রায় 2 চামচ লবণ দিচ্ছি, কারণ অনেকটা সবজি, এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়েছি। আর লবণটা দিলে জানেন একটু জল কেটে আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে, আমি সব মশলাই 1 চামচ করে দিচ্ছি। এটা একদমই আমি হালকা তৈরি করব। 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর কয়েকটি চিনি দানা দিচ্ছি। দেখবেন নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে সেটা খেতে খুব ভালো হয়, সেই কারণে আমি অনেক সবজিতেই এরকম চিনি ব্যবহার করে থাকি। আর চিনি দিলে স্বাদটা যেমন কন্ট্রোল হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এটা। আর কালারটাও খুবই সুন্দর হয়। এটা আমি খুব একদম লাল কালার করব না, একদমই হালকা একটা সবজি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। এর মধ্যে দেখুন আমি কোনো রকম কিন্তু আদা, পেঁয়াজ, রসুন কোনো জিনিস কিন্তু আমি ব্যবহার করিনি, একদমই নিরামিষ হালকা। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 মিনিট মতো। 3 মিনিট পর আমি আবারও খুলে দেখবো এটা কেমন হয়েছে। 3 মিনিট পর এটা দেখুন কতটা নরম হয়ে এসছে। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা হালকা। এটা কিন্তু কোনো কালারফুল একটা আমি নিরামিষ তরকারি করছি না, একদমই হালকা নিরামিষ রেসিপি করছি। এটা খুবই নর্মাল একটা নিরামিষ রেসিপি, যেটা প্রত্যেক মানুষই খেতে পারবেন, এই ধরনের হালকা রেসিপি। আর এটাকে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর একদম ভালো করে এই রসটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে জল ব্যবহার করব। আর যতক্ষণ না এই নিচের রসটা শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু এর মধ্যে জল দেবেন না। এই দেখুন এখনো পর্যন্ত একটু জল আছে, এটাকে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করো এর মধ্যে দিয়ে দেবো আমি জল। আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1.5 বাটি মতো জল। আর এই 1.5 বাটি জলটা আমার লাগবে, কারণ পটল, আলু, এই পুঁই শাকের ডাঁটিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়। আপনারা জানেন পুঁই ডাঁটি একটু সিদ্ধ হতে দেরি হয়। আর আপনাদের একটা কথা বলে দিই, যখন এই পুঁইয়ের ডাঁটি কোনো কিছুর সঙ্গে রান্না করবেন তখন পুঁইয়ের ডাঁটিগুলো ভালো করে উপরের ছিলে নেবেন, তাহলে দেখবেন এটা খুবই সুন্দর আর নরম হবে। তখন কিন্তু এটা শক্ত হবে না, সেই কারণে আমি এগুলো খুব ভালো করে ছিলে নিয়েছিলাম। আর 1.5 বাটি জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো। আর তা না হলে কিন্তু এটা ভালো করে সিদ্ধ হবে না। আর আমি একদমই কমিয়ে দিয়েছিলাম। আর 30 মিনিট পর আমি খুলে এটা দেখছি, কারণ আপনাদের যদি আমি বলি যেটা 10 মিনিট কি 5 মিনিট তাহলে কিন্তু আপনারা খেতে পারবে না, সেই কারণে আমি আপনাদের কম সময়টা বলিনি। আমি যেটা তৈরি হয়েছে একদম ঠিকঠাক বলছি, যেটা আপনারা বাড়িতে খুব সহজে এই ধরনের নিরামিষ রেসিপি তৈরি করে খেতে পারেন। এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একদমই আমি এই গ্যাস ওভেনটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। আর প্রায় 30 মিনিট মতো আমি বসিয়ে রেখেছি। 30 মিনিট পরেও দেখছেন কতটা এর মধ্যে রস আছে, দেখে বুঝতে পারছেন আমি কতটা গ্যাস ওভেনটা কমিয়ে দিয়েছিলাম। আর এটা একদমই সিদ্ধ হয়ে এসছে। এটাকে আমি নিভিয়ে আবার গরম গরম সার্ভ করবো। আর সকল বন্ধুদের বলছি এই ধরনের নিরামিষ যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার
ট্রাই করবেন আর দেখবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই ধরনের নতুন নতুন সুন্দর নিরামিষ আমিষ সব ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব